আমি তো সংসারের কথা মনে করার থেকে আমার পরিবারই তো আমার সংসার। পরিবার বলতে কিন্তু স্পেসিফিকলি ওয়াইফের কথা মানুষ বলে, কিন্তু পরিবার হওয়া উচিত আগে মা বাবা ভাই বোন, ডেফিনেটলি সেখানে ওয়াইফ, যেহেতু আমার এক্স আমার পরিবারের সদস্য না এখন, অতএব ওনাকে ছাড়া মোটামুটি সবাইকে আমি প্রচুর পরিমাণে ফিল করতাম একটা মাত্র কারণেই, কারণ দিন শেষে খাটিয়ে ধরবে পরিবারের লোকগুলো। আমার এক্সকে নিয়ে আমি আসলে কথা বলি না, কারণ দিন শেষে সে আমার বাচ্চার মা। আমার বাচ্চার মাকে নিয়ে আমি কথা বলবো সেটাই আমি চিন্তা করি না, কারণ সে যেখানেই বিয়ে করুক, যেভাবেই বিয়ে করুক, যেভাবেই থাকুক, আমার বাচ্চার মা হিসেবে থাকবে। তার প্রতি আমার কোনো অভিমান নাই, অভিযোগ নাই, কোনো রকম কমপ্লেনের জায়গা আমি ভিতরে হোল্ড করি না। তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক, আল্লাহ তাকে হেফাজত করুক, আল্লাহ তাকে হেদায়েত প্রাপ্ত করে সুন্দর জীবনযাপন করার সহায়ক হোক। যে মানুষটা ছেড়ে যায় সেই মানুষটা কিনা আমরা সমালোচনা করি, সেটা আমার মনে হয় করা উচিত না। সমালোচনা তো আমি কখনোই করি না, আলোচনাও করতে চাই না। আলোচনার জায়গা থেকে শ্রদ্ধার জায়গাটা রাখি, হ্যাঁ, ওই জায়গাটা সম্মানের জায়গাটা রাখি না। থাকুক না ওই জায়গাটা নিয়ে আমরা মনে হয় যে এতটা কথা না বলি, হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষ যদি একটা শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা না থাকে, তাহলে মানুষের বেঁচে থাকার আর কিছু থাকে না। আমার ওইটা শ্রদ্ধার জায়গা এবং সম্মানের জায়গা। বিয়ে অবশ্যই, যেহেতু ছেলে মানুষ, আমি যেহেতু ইসলামকে বিশ্বাস করি, আমি যেহেতু মুসলিম, বিয়ে তো অবশ্যই করব, তবে লুকোচুরি করে বিয়ে করব না। যেহেতু আমি একটা জায়গা থেকে আসছি, আমি কারাগার থেকে আসছি, আমি নিজেও ট্রমার ভিতরে ফুললি ট্রমা ফ্রি হতে পারি নাই। আমি হব সুস্থ লাইফে লিভ করব, তারপরে সুস্থ চিন্তার মাধ্যমে আমার পরিবার এবং আমার একমাত্র সন্তান আরশ হুসাইন সবার সন্মতিক্রমে ডেফিনেটলি আমি বিয়ে করব। বিয়ে ছাড়া কেউ থাকবে না। এতদিন আমি ঘোষণা দিয়েছি আমি সিঙ্গেল ফাদার থাকব, কিন্তু আমি কারাগার থেকে এসে বললাম যে আমি একটা টাইমে বিয়ে করব। আমার যারা সোশ্যাল মিডিয়া তারাও জানবে, তাদেরকে জানিয়ে বিয়েটা করব।